হ্যালো এভরিওয়ান, তো এখন গুড আফটারনুনই বলবো। তো এখন সেলে বেরিয়েছি, এই তো এখন গ্যারেজে আছি, মানে বাইকটা রাখছে তো দাদা ভাই। তো অনেকদিন পরেই ভিডিওতে এসেছি, কারণ খুব প্রেশারে ছিলাম, মানে প্রবলেম ছিল, তাই ভিডিওতে আসতে পারিনি। তো আজকে আজকে একটু টোটাল সেলে বেরিয়েছি, আর 3-4টা দিনই হাতে আছে। তো দেখা যাক কী কিনছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো টাটা। দেখো মার্কেটে খুব ভিড়, ভেতরের দিকে আরও ভিড়, পুরো সেলের বাজার চলছে এখন। কোথায় রাখলাম বাইকটা? এদিকে চলো চলো। মিস্টার সাহাবাবু হাঁটছেন। এই তো মার্কেটে ঢুকে গেছি। কেনাকাটা করে বাড়ি চলে এসেছি। কেনাকাটা করে পরে সব দেখাবো। খুব একটা কেনাকাটা করিনি, মানে সেলের বাজারে প্রচণ্ড ভিড়। তো ছেলে উঠে গেছিলো, তারপরে বাজার থেকে চলে আসলাম। বাবান খাওয়া হয়ে গেছে, আমি আবার বেরু যাবো। আমি এখন রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে রান্না বসিয়েছি। রান্না বলতে রান্না কমপ্লিট। তো ছেলের খাবার বসিয়েছি প্রেসারে। তো তোমরা সবাই কী করছো? এখন 12টার মতো বাজে। ওইদিকে আমার বররাও করছে, মানে গণেশ পূজা আছে তো, মঙ্গলবারে আমাদের পয়লা বৈশাখে গণেশ পুজো হয়। তো বররা গণেশ পুজোর মানে গণেশ পুজো হবে জন্য ঘর টর ঝাড়াঝাড়ি করছে। ঘর বলতে দোকান ঘর আমাদের। তো দোকান ঘর ঝাড়াঝাড়ি করছে, অনেক সময় লেগে যাবে। তো ছেলেকে আমি একটা মামির বাড়িতে পাশে রেখে এলাম। ঠিক আছে, ছেলেকে একটু পরে গিয়ে নিয়ে আসবো, ওর খাবারটা হয়ে গেলেই। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে। ওইদিকে তো পাশে ছেলে রান্না হচ্ছে, পাশে রান্নাঘরে। তো প্রচণ্ড গরম লেগে গেছিলো, তাই জন্য এখানে এসে একটু ঘরে বসলাম। তো তোমাদেরকে তো বলাই হয়নি সেল থেকে কী কী নিলাম। হ্যাঁ, সেরকম কিছু না হয়ে ওঠেনি। তো দুটো নাইটি নিয়েছি, ওটা সেল থেকে না, নর্মাল দোকান থেকে। সেলে শুধু ওই যে বেড কভার, মানে কম দামে খুব বেড কভারগুলো দিচ্ছিলো। কম দামে বলতে একদমই কম দাম না, 250 টাকা করে বেড কভার দিচ্ছিলো। ওগুলো 4টা নিয়েছি 1000 টাকা দিয়ে। তো ওদের সঙ্গে বেড কভারগুলো পরে শেয়ার করবো। বেড কভার নিয়েছি, আর একটা শাড়ি নিয়েছি, শাড়িটাও দোকান থেকেই নিয়েছি, আমাদের বাড়ির কাজের মাসের জন্য। শাড়িটা দোকান থেকে নিয়েছি, আর আমি দুটো চুড়িদার নিয়েছি, একটা সেল থেকে নিয়েছি আর নর্মাল দোকান থেকে নিয়েছি। তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেলের যে চুড়িদারটা, মানে ফ্রক টাইপের, ওটার দাম মাত্র 400 টাকা, কিন্তু দেখে কেউ বলবেই না যে 400 টাকা দাম। সেল থেকে নিয়েছি, ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি শেয়ার করে হয়ে ওঠে না, কারণ সব এসে আলমারিতে ঢুকিয়ে দিয়েছি, আর বের করতে ইচ্ছে করছে না। বের করে একদিন ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আমার রান্নাবান্না কমপ্লিট। তো স্নান করে এলাম, এদিকে স্নান করতে যাব। তো বাবুকে ওখানে ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম, যে এসে দেখে ওই ঠিক মতোই ঘুমাচ্ছে। কারণ আমার বর তারপরে ভাসুর দাওর সব দোকানে কাজ করছে, আমাদেরকে একটু আগে বললাম। তো সেই জন্য ওকে নেওয়ার মতো কেউ নেই বলতো, ঠাকুমা আছে, মানে শাশুড়ি আছে। তো মা পুজো টুজো সারতে গেছিলো, পুজো সেরে এখন একটু বসলো। তো উঠলে হয়তো নেবে, সেই জন্য আমিও স্নানটা সেরে আসলাম এই ফাঁকে। তোমাদের সবাই স্নান কমপ্লিট? তো আমার তো স্নান হলো সবে। এখন 1:30টার মতো বাজে, একটু পরে খেতে হবে। ওদেরকে একটু দোকানে যাবো, আমাদের দোকান আমাদের বাড়ির পাশেই। একটু দোকানে গিয়ে দেখি ওদের কাজ কত দূর হলো, তারপরে সবাই একসঙ্গে ভাত খাবো। বাবুকে খাওয়াইনি, জানো, বাবুকে ভাবলাম একটা দিয়ে খাওয়াবো, তো 12:30টায় ওই ঘুমিয়ে গেল। তো থাক, একটা না হলেও 1:30-2টার মধ্যে খাইয়ে দেবো। ঠিক আছে, চলো, আর পরে কথা হবে।
তোমরা সবাই কী করছো? এখন তো 7টার মতো বাজে, আমি টিভি দেখছি, 7:05 বাজে। সঙ্গে আমি খাবারও খেয়ে নিচ্ছি। আমি খাবার 8টার মধ্যে কমপ্লিট করে নিই। কোনো দিন একটু ব্রেস্ট টেস্টে দেরি হয়ে যায়, কিন্তু যতটা তাড়াতাড়ি পারি করে নিই। তো আজকে দেখলাম 7টার মধ্যে রুটি হয়ে গেল, তো ভাবলাম করে খেয়েই নিই, তো সেই জন্য খেতে বসে গেছি। চলো টাটা, আবার পরে কথা হবে। টাটা, বাই বাই।